5 বছর বয়স প্রায় হয়ে গেছে, ব্রিডিং একবার বাচ্চা হয়ে গেছে বলে কি আর রাখবেন না? ব্যবহার হয়ে গেছে প্রাণটাকে। ভীষণ ইমোশনাল একটা ভিডিও, একটু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি ডোডো, তোমাদের বন্ধু, এবং আশা করি সবাই ভালো আছো। এবং আজকে এই ভিডিওটা সত্যি আমার জন্য খুব সেন্সিটিভ একটা ভিডিও। সেটা হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো বুল প্রজাতির কুকুর আমার কতটা ভালো লাগে। এই যে বক্সার, ঠিক আছে, ফ্রেঞ্চ বুলডগ, ইংলিশ বুলডগ, ওকে, পিটবুল থেকে শুরু করে আমাদের সব ধরনের যত রকমের বুল প্রজাতির কুকুর আছে আমার সব কতটা পছন্দ তোমরা খুব ভালো করে জানো। ফ্রেঞ্চ ম্যাস্টিফ, তারপরে আমাদের ইংলিশ ম্যাস্টিফ, কেন কর্সো, বুল ম্যাস্টিফ আমার বাড়ি থেকে মোটামুটি প্রত্যেকটা ব্রিডই লোকের বাড়িতে পৌঁছেছে, সবাই খুব খুশিও। আজকে একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে বলার জন্য আমি এলাম। সেটা হচ্ছে, আমাকে একজন কল করে সীতারামপুর বলে একটি জায়গা থেকে, আসানসোলের পাশে, এবং ফোন করে বলে যে দাদা আপনার ভিডিও রেগুলারলি দেখি, আপনাকে বিশ্বাস করে আমি একটা ভিডিও পাঠাবো। এবং খুব ইমোশনাল একটা ব্যাপার। লোকটার নাম বিবেক। তার বাড়িতে একটা বক্সার আছে এবং বক্সারটার বয়স প্রায় 4.5-5 বছর। তার কেসিআই রেজিস্টার্ড এবং বক্সারটা কিন্তু শোতেও চ্যাম্পিয়ন হয়েছিল কয়েকবার। এবং এত সুন্দর নেচার, এত সুন্দর ফ্রেন্ডলি একটা ব্রিড, সত্যি দেখে খুব ইমোশনাল হয়ে গেছে। বিকজ আমি নিজে বক্সার লাভার। ব্লু আমার বাড়িতে আসার পর আমার জীবন বদলে গেছে, তোমরা জানো। এই জীবন বদলে গেছে কিন্তু ফিনান্সিয়ালি নয়। মানে শুধু টাকা রোজগার করা যদি উদ্দেশ্য হতো তাহলে বাড়িতে এতগুলো কুকুর রাখতাম না। এর মেনটেনেন্স, এর সময় দেওয়া দায়িত্ব অনেকটাই এক্সপেন্সিভ, তোমরা জানো। ব্লু আসার পর আমার চিন্তাধারা, আমার বিবেক বোধ অনেক চেঞ্জ হয়েছে। বাকু এসে আরো চেঞ্জ করে দিয়েছে আমাকে, মানসিকতা বদলে গেছে আমার। বিবেক যখন সীতারামপুর থেকে যোগাযোগ করে, উনি আমাকে জানান, হয়তো আমার থেকে সিনিয়র, ওনার বাড়িতে চিহুয়াহুয়া ব্রিডিং উনি করেন এবং উনি পেট লাভার। আর যখন ফোন করেছিল তখন আমি সৈনিকপুরি বলে হায়দ্রাবাদের পাশে সেকেন্দ্রাবাদে একটি জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, একটা মন্দির ভিজিট করছিলাম, নাগ দেবতা মন্দির বলে। ওখানে 1,08,000 সাপ আছে। যাই হোক, ঠিক আছে। এবং যোগাযোগ করে বলে আমি আমার বাড়িতে এত বড় ব্রিড রাখতে পারছি না দাদা, বাড়িতে সমস্যা হচ্ছে। হঠাৎ করে 5 বছরের মাথায় এটা কেন মনে হচ্ছে? তখন বলে দাদা আমার বাড়িতে ছোট ব্রিড তো, আমি রাখতে পারছি না। তখন আমি বলি যে 5 বছর বয়স প্রায় হয়ে গেছে, ব্রিডিং একবার বাচ্চা হয়ে গেছে বলে কি আর রাখবেন না? ব্যবহার হয়ে গেছে প্রাণটাকে। বিবেক বাবুর সাথে যখন কথা বলছিলাম ফোনে 2-3 বার, তখন একটা জিনিসও জানতে পারি, সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখি। ওনার পায়ের কিছু সমস্যা হয়েছে এবং যে পায়ের সমস্যার জন্য উনি বড় ব্রিড বাড়িতে মেনটেন করতে পারছে না। এটাও কিন্তু একটা পয়েন্ট, মানুষটার এটাও একটা সমস্যা এই মুহূর্তে। কিন্তু আমি বিবেকবাবুকে এই ভিডিওর মাধ্যমে এটাও বলতে চাই যে আপনি প্রচুর টাকা চাইছেন, দাম যেটা হওয়া উচিত নয় অত দাম, তার সাথে সাথে ভালো পরিবারও চাইছেন, একসাথে সম্ভব নয়। আইদার ভালো পরিবার দেখে বিনা পয়সায় অথবা যতটুকু তারা দিতে পারবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন, অথবা যদি ভালো প্রাইস পান তাহলে বলবো আপনি বড় বাজার বা যে কোনো হোলসেল মার্কেটে একটা বিজ্ঞাপন দিয়ে দিন। আমি আজ মানে এখানে বসেও এটা বলতে পারি, আমি কিন্তু এই লাইভ স্টক বা প্রাণীগুলোকে পুতুল হিসেবে কখনো ট্রিট করতে পারি না বা কখনো প্রপার্টি হিসেবে ট্রিট করতে পারি না। ফ্যামিলির মেম্বার থেকে মানে কোনো অংশে কম কিন্তু আমি ওদেরকে রাখি না, এই ভাবতেই পারি না। দেখো, আমি খেতে পারবো না, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমার যতটা নাম হয়েছে পড়ে যাবে, মাটিতে মিশে যাবে, কিন্তু আমি জীবিত অবস্থায় যতক্ষণ সেন্স আছে আমার, আমি এদেরকে বড় অবস্থায় কাউকে দিয়ে দিতে পারবো না। আমার মনে হবে যদি কখনো আমার বাচ্চা হয়, নিজের মানুষের বাচ্চা, তাকে আমি দিয়ে দিচ্ছি। সেটা যদি আমরা না পারি তাহলে এটাও পারা উচিত না, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, এটাই বলবো আমি। তখন উনি আমাকে বলেন, না দাদা আমি আসলে ছোট ব্রিড করি তো, বা আমার বাড়িতে জায়গা খুব কমে গেছে, আমি শিফট হয়েছি, ওই জন্য আমি বড় ব্রিড আর রাখতে পারছি না, ভালো পরিবার দেখলে আমি দেবো। তারপর উনি আমাকে কন্ডিশন দেন যে কেসিআই সার্টিফিকেট পাঠান আমাকে এবং বলেন যে নির্দিষ্ট একটি ভালো প্রাইস পেলে এবং ভালো পরিবার পেলে আমি ওকে দিয়ে দেবো। তখন আমি ওনাকে বলি, ভালো প্রাইস আর ভালো পরিবার একসাথে পাওয়া যায় না, তার মানে আপনি ব্যবসা করছেন আমার সাথে। বাচ্চাটার ভিডিওটা আমি আজকে এই চ্যানেলে পোস্ট করছি, তোমরা দেখো। তোমরা জানো আমি কান কাটা এই কুকুরের জগতে মানুষ কতটা ছ্যাঁচড়া, কতটা নিম্নমানের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো সেলারও আছে ডেফিনেটলি, ভালো মানবিক সেলারও হাটে বসে, অনেক হাটের সেলার খুব ভালো হয়,
কিন্তু ব্রিড কতটা জেনুইন সন্দেহ আছে, যেভাবে পাঞ্জাব থেকে বাচ্চা আসে বিক্রি করার জন্য সস্তায়। মানে এই ভদ্রলোকের ভিডিওটা আমি এই কারণে পোস্ট করছি, তোমরা একবার বাচ্চাটাকে দেখো, মানে বক্সারটাকে একবার দেখো। কেউ দিয়ে দেয় এই বাচ্চাটাকে কাউকে? যত টাকাই পাক, 1 কোটি টাকা পাক, আমি তো পারবো না দিতে। তুমি এই চোখটা দেখো, মানে তোমার মায়া পড়ে যাবে। আমি শুধু ভাবি যে মানুষ কতটা মানে স্বার্থপর হতে পারে একটা বাচ্চাকে দিয়ে। আমি ভদ্রলোককে বললাম যে পরিবারের যদি কেউ মেম্বার হতো দিয়ে দিতে পারতেন, নিজের মেয়েকে বা ছেলেকে দিয়ে দিতে পারতেন। উত্তর নেই, উত্তর পাবো না। যখন এইসব প্রশ্ন করি অন্যদিকে কথাগুলো ঘুরিয়ে দেয়। কিন্তু খুব দুঃখের সাথে আজকে পোস্ট করছি, সীতারামপুরের বিবেক বাবুর মানসিকতার উন্নতি আমি আশা করি। আমি জিজ্ঞেস করলাম উনি কতই বিক্রি করতে চাইছেন, বলছে 35,000 টাকা। এলাম বড় কুকুর তো ফ্রি অ্যাডাপশন হয়, কিসের কেসিআই সার্টিফিকেট? যখন আপনি রাখবেন না ওর ভ্যালু দেখে ওকে কি প্রপার্টি হিসেবে বিক্রি করছেন? যাই হোক, আমি ওই ঝগড়া করা, তর্ক করা আর এখন আর যেতে চাই না, কারণ আমার গলার অবস্থা ভালো না, সবাই জানো। সেই জায়গা থেকে দুঃখ লাগলো, আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো দুঃখ নিয়ে, যে কোনো দরকার নিয়ে। কিন্তু আমি সত্যি বলছি, মানে আমি ভাবি মানুষের কথা। একবার বাচ্চাটাকে দেখো তোমরা ভিডিওতে, যে কি করে ওকে দিয়ে দেয়। এই চোখটাকে লোকটা ভুলতে পারবে যেভাবে ও খেলছে, যতটা বিশ্বাস করছে। মানুষ আর কুকুরের যতদিন মানুষ বিভেদ রেখে দেবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। যাই হোক, নতুন ভিডিও নিয়ে ফিরবো, বাচ্চাটাকে দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। সাবস্ক্রাইব করো। আর তোমাদের বাড়িতেও কোনো বাচ্চা জন্মালে বা কোনো পাখি বা বেড়াল বা যে কোনো প্রাণী জন্মালে, যেটা লিগাল হবে আমাদের ভারতীয় কানুনে, ভারতীয় আইনে, আমাকে পাঠিয়ে দিও। আমি বিনামূল্যে, বিনা পয়সায় তোমাদের ভিডিও পোস্ট করে দেবো। তোমাদের জন্য আমি আছি, টেনশন নিও না। যদি তোমাদের উদ্দেশ্য সৎ হয়, আমি তোমাদের সাথে এভাবেই থাকবো সারা জীবন। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।